প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলবো। আমরা যদিও লাইলাতুল কদর বলি, সাধারণ মানুষ এই এটাকে শবে কদর বলে, সেভাবেই পরিচিত। সব মানে হচ্ছে রাত্রি, অর্থাৎ কদরের রাত্রি। এই রাত্রি একটি মহিমান্বিত রজনী, কিন্তু এর মহিমা কোথায় সেটা আমাদের বুঝতে হবে। এটা বলার আগে প্রথমেই বলে রাখি যে কোরআন শরীফে একটি সূরা আছে, তার নাম হচ্ছে কদর। এটা হলো ৯৭ নম্বর সূরা। কি বলা হয়েছে ওই সূরাতে? ওই সূরার আয়াতগুলো হচ্ছে এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হাত্তা মাতলাইল ফজর। এটার মানেটা হলো, বলছেন যে আমি ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা নাজিল করেছি এই কেতাব, মানে কোরআন শরীফের কথা বলা হচ্ছে। কখন? ফি লাইলাতুল কদর, মানে লাইলাতুল কদরের রাত্রিতে আমি এটা নাজিল করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করছেন, কদরের রাত্রি কি? তখন বলা হচ্ছে কদরের রাত্রি এটা ১,০০০ মাস থেকে উত্তম। তারপরে কথা হচ্ছে যে এই রাত্রি যে স্পিরিট, সেই স্পিরিট নেমে আসেন এবং এখানে শান্তি বিরাজ করে সকাল পর্যন্ত। তা আমরা প্রথমে যদি এই কদরের মানে বিশ্লেষণ করি, কদরের একাধিক অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যেটা সাধারণভাবে বলি, সেটা হচ্ছে মেজার, একটা মেজার কদর। তো সেই অর্থে হচ্ছে এরকম যে এই রাত্রিতে অনেকগুলো জিনিস ডিটারমিন্ড হয়, স্থিরীকৃত হয়, অনেক ইম্পর্টেন্ট ম্যাটার্স। এটা একটা ইন্টারপ্রিটেশন। আর একটা ইন্টারপ্রিটেশন হলো যেটা আমরা বলি বাংলায় কদর, মানে মর্যাদা। এটা হলো মর্যাদার রাত্রি, এটা হলো ম্যাজেস্টির বা পাওয়ার, যে মহিমান্বিত শক্তি সেইটা। তো এই কদরের রাত্রি, অর্থাৎ এই মহিমার রাত্রি, এই মহিমাটা কোথায় সেটা বুঝতে হলে আর একটা সূরাতে যেতে হবে। সেটা হলো ৯৬ নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরায় বললেন যে আমি এটা কোরআন শরীফ নাজিল করেছি কদরের রাত্রিতে। আমরা জানি যে রমজান মাসের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রিতে এটা হয়, এবং আমাদের অনেকের ধারণা যে এটা ২৭শে রমজানে এটা নাজিল করা হয়েছে। কিন্তু ওই রাত্রে যে নাজিল করা হয়েছিল, পুরো কোরআন শরীফ নাজিল করা হয়নি। লাওহে মাহফুজ থেকে কোরআনের এই প্রথম কিছুটা অংশ করা হয়েছিল। সেই কিছুটা অংশ কি, সেটা আবার আছে ৯৬ নম্বর সূরা, যেটা সূরা আলাক। সেই সূরাতে ওখানে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ সেখানে এই 5টা আয়াতে কিন্তু বলা হলো। তারপরে কিন্তু অনেক দিন আয়াত আর আসেনি, কিন্তু এই 5টা আয়াত যখন নাজিল হলো, সেই 5টা আয়াত কি নাজিল হয়েছিল? যে আল্লাহ তাআলা বললেন শবে কদরের রাত্রে নাজিল করেছি, সেই নাজিল করেছেন তিনি কি? তিনি নাজিল করেছেন, আমাদের প্রভু যে কেতাব নাজিল করেছেন, তার প্রথম যে অংশটা ছিল তার মধ্যে ছিল পড়ার কথা, ছিল কলমের কথা, ছিল মানব সৃষ্টির কথা। অদ্ভুত লাগে যে আমরা এই কোরআন নাজিল হলো পড়া, মানব সৃষ্টি এবং এই কলমের কথা দিয়ে, এবং এরপরে অনেক দিন বিভিন্ন মতে যে আর কোনো আয়াত আসেনি। তারপরে যখন আবার আসলো, তখনও কিন্তু আবার নুন শপথ কলমের, সেই কলম ঘুরে ঘুরে বারবার কলমের কথা। কিন্তু এটাই দুঃখজনক যে আজকে মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে এই কলমের ব্যবহার অনেকেই জানে না। এটা অত্যন্ত একটা শোচনীয় ব্যাপার।
এই কলমই কিন্তু আজকের জগতে আমরা কিন্তু এই কলমেরই গুণগান করছি। আমরা বলছি দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। কলম একটা প্রতীক, এটা জ্ঞানের প্রতীক, এটা শৌর্যের প্রতীক। এই কলম সভ্যতার প্রতীক। এবং আমরা এখন বলছি নলেজ ইকোনমি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য অন্যান্য যেসব জিনিসই আমরা করি না কেন, আমরা যে আদান প্রদান করি তথ্যের অন্যান্য জিনিস, সেখানে নলেজ হচ্ছে দি কমন ডিনোমিনেটর। এই নলেজ ছাড়া, ভ্যালু এডিশন ছাড়া ব্যবসা বাণিজ্য চলবে না। এই ইনফরমেশন সুপার হাইয়ের যুগে, গ্লোবালাইজেশনের যুগে এটা আমরা শিখেছি। এখনকার ইকোনমিকে আমরা বলছি নলেজ ইকোনমি। নলেজ হলো একটা কাঁচা মাল। এই কাঁচামাল, যার কাঁচামাল নেই, যেমন জাপান সিঙ্গাপুরের অনেকে কাঁচামাল নেই, কিন্তু সেখানে তারা অপটিক্স, তারপরে শিপ বিল্ডিং, মাইক্রো ইলেকট্রনিক্স, এখানে যে নেসেসারি কাঁচামাল বাইরে থেকে এনে তার মধ্যে ভ্যালু এডিশন করে তারা নলেজ যুক্ত করে, জ্ঞান যুক্ত করে তারা সেটা বাজারজাত করেছেন। সুতরাং নলেজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এমনকি এই যে শান্তির কথা বলা হয়েছে সূরা কাদরে, যে শান্তি, এই শান্তিও পৃথিবীতে এস্টাবলিশ করতে হলে আমাদের দুরকম শান্তি আছে। একটা হলো জিনিসের কষ্ট, আর একটা হলো মনের কষ্ট। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু কোরআনের এই কষ্ট দূরকরণের ক্ষেত্রে নলেজের একটা ভূমিকা আছে। আচ্ছা, সে কথা একটু পরে বলছি। আমরা আবার ফিরে আসি ওই কলমের কথায়। তো তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই যে কদরের রাত্রি বললেন, 1000 মাস থেকে এটা উত্তম। কেন? আমরা জানি কোরআনের আর এক নাম হচ্ছে ফুরকান, ফারাক করে। কোনটাকে কোনটা থেকে ফারাক করা হয়? অন্ধকারকে আলো থেকে ফারাক করা হয়, সত্যকে অসত্য থেকে ফারাক করা হয়, অন্যায়কে ন্যায় থেকে ফারাক করা হয়। যে এইগুলো হচ্ছে ফারাক করা। এগুলো হচ্ছে, তো যখন কোরআন শরীফ নাজিল করা হয় তখন আপনারা অনেকেই জানেন যে সেই সময় আরব ভূখণ্ডের অবস্থা কী ছিল, পৃথিবীর অবস্থা কী ছিল। বিশেষ করে আরব ভূখণ্ডের নানান রকম অন্যায়, অত্যাচার, ব্যভিচার, এতে লিপ্ত ছিল মানুষ। তারপরে যখন আসলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই বাণী আনলেন, তখন একটা অদ্ভুত, ইট কেম অ্যাজ এ রিভোল্ট। সামাজিক অর্ডারের এগেনস্টে একটা দিদেন, সামাজিক অর্ডার এগেনস্টে একটা রিভোল্ট হিসেবে আসলো যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে হবে না, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সকল শক্তির উৎস, সকল ক্ষমতার অধিকারী তিনি। এই যে কথাটা, এটা মানুষকে একটা নতুন ক্ষমতা দিল, একটা নতুন এম্পাওয়ারমেন্ট মানুষের ভেতরে আসলো এবং তরুণরা এটা গ্রহণ করলো। তাহলে এবং এই বইটা কিন্তু, এটা আরেকটা জিনিস, এই যে এর মহত্বের, এই যে রাত্রির যে এই যে মহিমান্বিত রজনী, এর আরেকটা কারণ হলো এর ইউনিভার্সালিটি অফ দি বুক। এই বইটা যে কিতাব আমরা বলি, বই বলি, তো এই বইটা কোনো একটি সেকশন অফ ম্যানকাইন্ডের জন্য না, মানব জাতির কোনো একটা গোষ্ঠীর জন্য না, এটা গোটা মানব জাতির জন্য। এটাকে বলা হচ্ছে হুদাল্লিন নাস, হুদাল্লিন মুসলিমিন বলা হয়নি। আবার রাসূল, আমাদের রাসূল যার কাছে এই কিতাব পাঠানো হলো, তাকেও কিন্তু কোরআনে বলা হচ্ছে রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল মুসলিমিন বলা হয় নাই। অর্থাৎ এই কোরআন শুধু মুসলমানদের গ্রন্থ না, সমগ্র মানব জাতির গ্রন্থ। রাসূল মুসলমানদের লিডার না শুধু, তিনি সমগ্র মানব জাতির লিডার। এই দুটা যদি আমরা মানি, তাহলে এটা বুঝতে হবে ইট ইজ আ বুক অফ বুকস। কি এমন গ্রন্থ যার মধ্যে এই এতখানি, যে রজনী যেখানে নাজিল হলো, এই গ্রন্থ নাজিল হওয়ার কারণেই ওই রাতটি এত মহিমান্বিত হলো। ওই রাতে গ্রন্থ নাজিল হওয়ার পর সত্য আগত হলো এবং অন্ধকার বিদূরিত হলো। এইটি হচ্ছে কথা। একটা বড় রকমের রিভলিউশন ঘটলো, সেইখানেই এর মহিমা। আর এই কিতাবের মধ্যে এমন কোনো আসপেক্ট নেই যেটা বর্ণনা করা নেই। এটা সায়েন্স, টেকনোলজির কথা, মানুষের হিউম্যান বিহেভিয়ারের কথা, এবং স্রষ্টার সঙ্গে মানুষের সম্পর্কের কথা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথা, এবং ক্রিয়েটেড ওয়ার্ল্ড, যে জীবজগৎ, জীব ও জড়ের সঙ্গে মানুষের যে রিলেশন, সেগুলো কথা, অর্থাৎ সমস্ত আসপেক্ট এগুলো অত্যন্ত একটা গ্র্যান্ড স্টাইলে এটা বর্ণনা করা হয়েছে, একটা অদ্ভুতভাবে এটা বর্ণনা করা হয়েছে। তো সেই সব কারণেই এইটার একটা মহিমা। আরেকটি কারণ আছে এই মহিমা কথা বলতে গিয়ে, সেই কারণটা হলো কোরআনের সোল বা আত্মা, এটা হচ্ছে
সত্য, ট্রুথ, 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 সত্য, সত্য এবং সত্য। এটা হচ্ছে সত্য, হচ্ছে কোরআনের সোল, প্রাণ। এটা কি করে আমরা বুঝি? এই কোরআনে সূরা বাকারা এই 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতে, 252 নম্বর আয়াতে এবং অন্যান্য সূরার অন্যান্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি এই কিতাব সত্য সহকারে নাজিল করেছি। নাজিল করা মানে সেন্ট, যে বৃষ্টি যে পড়ে সেটাও নাজিল, নাজিল মানে সেন্ট। এই নাজিল করেছি সত্য সহকারে। তারপরে 13 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠিয়েছি এবং তাকে যে বাণী পাঠিয়েছি সেই বাণী সত্য। অর্থাৎ সত্য সহকারে কিতাব নাজিল হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে বাণী প্রচার করেছেন সেটা সত্য। আরেকটি কথা আছে 14 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছে, তোমরা কি দেখো না যে আকাশ এবং পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবী, দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, এগুলো সৃষ্টি করা হয়েছে সত্য সহকারে। তা আমরা সায়েন্সে কি করি? আমরা সায়েন্সে আমরা বিজ্ঞানীরা আমাদের নিজস্ব একটা সায়েন্সের একটা মেকানিজম আছে, বিশেষ একটা পদ্ধতি আছে, একটা সেট অফ সাপোজিশন, সেখান থেকে একটা কনস্ট্রাক্ট করা একটা থিওরি, সেটাকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা হয়, বিভিন্ন জায়গায় ভেরিফাই করা হয়, বিভিন্ন ব্যক্তি করেন এবং এটা তারপরে আমরা একটা সত্যে উপনীত হই। কিন্তু এই বারবার বলা হয়েছে তাহলে এই ক্রিয়েটেড ওয়ার্ল্ডে জীবজড়ের শাসনের মধ্যে যেসব নিয়মাবলী কাজ করে বিজ্ঞানীরা সেই সব নিয়মাবলী খুঁজে খুঁজে বার করেন। আমরা বিজ্ঞানীরা কিন্তু কোনো নিয়ম বানাই না, নিয়মটা আবিষ্কার করে। যেমন এই যে আমরা আমাদের সোলার সিস্টেমের যে নিয়ম, যে নিয়মে হিলিওসেন্ট্রিক নিয়ম, এটা যে প্ল্যানেটসগুলো সূর্যের চারপাশে ঘুরছে, যদি ইবনে আশ-শাতির, নিকোলাস কোপারনিকাস, টাইকো ব্রাহে, গ্যালিলিও গ্যালিলাই, জোহান্স কেপলার, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন এরা পৃথিবীতে না আসতেন তাহলে গ্রহগুলো যে নিয়মে সূর্যের চারপাশে ঘুরছে তারা কি অন্য নিয়মে ঘুরত? না। এরা এসে কি করলেন? এই নিয়মটা আবিষ্কার করলেন কোন নিয়মে ঘুরছে, কিন্তু নিয়মটা আমরা বানাইনি। নিয়মটা তার প্রকৃতিতে আছে এবং সে কথা কোরআনে আছে, ও শামসুল কামরি বিহুসবান, এবং এটা হিসাব করবার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। আবার আরেকটা জায়গায় আছে যে প্রত্যেকে নিজ নিজ কক্ষে ঘুরছে, যে কক্ষের কথা আমরা এখন জানি, অরবিটের কথা, অরবিটাল মোশন। তাহলে একটা কথা জেনে হচ্ছে যে সত্য, সত্য এবং সত্য, এবং এ কারণেই বিজ্ঞানের সঙ্গে কোরআনের ধর্মের, ইসলাম ধর্মের কোনো বিরোধ নেই। এই জন্যে যে আল্লাহ তাআলা নিজে বলছেন এটা সত্যর উপরে প্রতিষ্ঠিত, যে কারণে 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কেন? পরের আয়াত হচ্ছে সত্য অসত্য থেকে এত স্পষ্ট যে জোর করবার দরকার করে না, যার মানার কথা মানুক, যে মানতে চায় না সে না মানুক। এবং আল্লাহ তাআলা মানুষকে যে বিশ্বাস স্থাপন করতে বলেছেন সেটা স্বর্গের সুখ এবং নরকের যন্ত্রণা দেখে নয়। 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আছে অপূর্ব, সেখানে বলছেন যে অবিশ্বাসীরাকে দেখে না আকাশ এবং পৃথিবী ওতপ্রোতভাবে যে এক হয়েছিল, আমি একটা বিস্ফোরণের মাধ্যমে সেগুলোকে আলাদা করে দেখলাম এবং প্রত্যেক প্রাণীকে আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরেও কি তারা বিশ্বাস আনবে না? অর্থাৎ তিনি মানুষকে বিশ্বাস স্থাপন করতে বলছেন স্বর্গ নরকের কথা চিন্তা করে না, তিনি বিশ্বাস স্থাপন করতে বলছেন একটা সায়েন্টিফিক ফ্যাক্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে। অর্থাৎ সায়েন্স হলো আল্লাহর সিগনেচার, এই বিজ্ঞানের দিকে তাকিয়ে আল্লাহর বিশ্বাস করতে বলছে। সুতরাং এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা সত্যি। কারণ অল্প যারা বিজ্ঞান একটু পড়াশুনো করলে মনে হয় যে বুঝি আমি সব কিছু জেনে করলাম, সব কিছু আমি রিডিউস করতে পারবো টু সিম্পল লস। না, আমরা অনেক জেনেছি, কিন্তু যা জেনেছি তা যা জানিনি তার তুলনায় অকিঞ্চিত কর। আমাদের একটা লিমিটেশনস আছে, সায়েন্সের একটা মেকানিজম আছে, তা দিয়ে সত্যের আমরা রিয়ালিটির একটা আসপেক্ট আমরা জেনেছি, বাট টু প্রিটেন্ড যে আমরা দি এন্টায়ার রিয়ালিটিকে ইন অল ইটস ম্যানিফেস্টেশনস আমরা করব, এটা আমরা কখনোই বলি না। এইটুকু মডেস্টি আমাদের আছে। তাহলে একটা কথা দাঁড়ালো হলো যে সত্য, সত্য, সত্য। এই সত্যটা যেহেতু কোরআন এই সত্যের পরে প্রতিষ্ঠিত, এই সত্যটার
হচ্ছে একটা অপূর্ব মহিমা। আমরা বলি যে অ্যাটমিক বম শক্তিশালী, অল্প একটু জায়গায় পড়লে বিরাট একটা ক্ষতি হয়, অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু সত্যের চেয়ে শক্তিশালী নয়। একজন যে সত্যের উপর প্রতিষ্ঠিত তাকে সবাই ভয় করে এবং তার নিঃশঙ্ক চিত্ত। সুতরাং শক্তিশালী চিত্তের যদি যে সত্যের উপর প্রতিষ্ঠিত তার নিঃশঙ্ক চিত্ত, এই সত্য এবং এই পৃথিবীতে শান্তি স্থাপন করতে হলো এই সত্যের দরকার। অসত্য দিয়ে শান্তি স্থাপন করা যায় না। সুতরাং আজকের রাতে, এই রাতের মহিমা উপলব্ধি করে আমাদের প্রভুর কাছে আমাদের প্রার্থনা হোক এই, হে প্রভু, তুমি আমাদেরকে সহজ সরল সুন্দর পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সত্যের সন্ধান দাও, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হই, সেই সত্য দিয়ে আমরা জ্ঞান, যে সত্যের মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান যেন আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। আমরা যেন পৃথিবীতে সকল অবিচার দূর করে শান্তি স্থাপন করতে পারি। এই হোক আজকের রাতে প্রভুর কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা।